নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক লোকজন আছে যারা একদিন হলেও মাছ মাংস ছাড়া ভাত খেতে পারেন না। আপনারা হয়তো দেখে থাকবেন, এটা খুবই সাধারণ একটা ঘটনা। সেই মানুষগুলোই হয়তো বলে থাকে, কোথায় বলা আছে মাছ মাংস খাওয়া যাবে না। কিছু কিছু লোকেদের থেকে এই ধরনের কথা আমরা প্রায়ই শুনতে পাই, কিন্তু যারা অন্তত এই সত্যতা উপলব্ধি করতে পেরেছেন যে আসলে সনাতন ধর্মাবলম্বী হিসেবে অর্থাৎ বৈদিক শাস্ত্রের জ্ঞান যদি থেকে থাকে, তাহলে মাছ মাংস ভক্ষণ করবেন না। আমরা যদি ভগবদ গীতার দুটো শ্লোক পর্যালোচনা করি এবং তার অনুবাদ বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাব। সনাতন ধর্মাবলম্বী হিসেবে আমাদের মাছ মাংস ভক্ষণ করা উচিত কি না জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি থেকে যদি আপনি সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। প্রাচীন হিন্দু শাস্ত্রগুলিতে নিরামিষ আহার কি প্রাধান্য দেওয়া হলেও আমিষ আহারের বিষয়ে কোনো কঠোর নিয়মের উল্লেখ পাওয়া যায় না। হিন্দু ধর্মের মূল স্রোত হলো বেদ। এই বেদের সারমর্ম রয়েছে উপনিষদে, আর উপনিষদের সারমর্ম হলো ভগবদ গীতা। এবার বলি, বেদের একটি শ্লোকে বলা হয়েছে, যে ব্যক্তি নর, অশ্ব অথবা অন্য কোনো পশুর মাংস ভক্ষণ করে গাভী হত্যার দ্বারা সমাজের অন্যান্য সকল মানুষকে দুধ আদি থেকে বঞ্চিত করে, হে অগ্নিস্বরূপ রাজা, সেই ব্যক্তি যদি কোনো প্রকার আদেশ না মানে, তবে আপনি তার মস্তক ছিন্ন করুন। মহর্ষি মনু মহারাজ এই ব্যাপারে মনু সংহিতার ৫ম অধ্যায় ৪৪তম শ্লোকে বলেছেন, যে ব্যক্তি নিজের সুখের জন্য হরিণ প্রভৃতি নিরীহ পশুকে হত্যা করে, সে জীবিত অবস্থায় বা মৃত্যুর পরেও অর্থাৎ কোনো অবস্থাতেই সুখ লাভ করে না। এরূপ অসংখ্য শ্লোক সূক্ত বেদ ও অন্যান্য শাস্ত্রগুলিতেও উল্লেখ করা হয়েছে। এবার বলি, শ্রীমদ্ ভগবদ গীতায় আমিষ ভোজন নিয়ে কি বলা হয়েছে তা আলোচনা করছি। ভগবদ গীতায় মাংস ভক্ষণের জন্য সরাসরি কোনো বাধা নিষেধ না থাকলেও এখানে খাদ্যকে ৩টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, আর সেগুলি হলো সাত্ত্বিক আহার, রাজসিক আহার ও তামসিক আহার। এই ৩ প্রকার খাদ্য গ্রহণে মানুষের মনে কিরূপ প্রভাব পড়ে তা মূলত তুলে ধরা হয়েছে। সুস্থ, স্বাভাবিক, মহান ও উদার ব্যক্তি হয়ে ওঠার জন্য সাত্ত্বিক আহার আবশ্যক। এখন যদি কোনো সাত্ত্বিক ব্যক্তি তামসিক আহার গ্রহণ করে, তবে তার বিচার বুদ্ধি ও মনস্থিতি ও রাক্ষস প্রভৃতির হয়ে থাকে। তামসিক আহার মূলত রাক্ষস, পিশাচ ও অসুর শ্রেণীর জীবের খাদ্য হওয়ায় তামসিক আহারের উপর অনেক বিধি নিষেধ দেখা যায়। এছাড়াও আমরা যদি প্রত্যেক দিন গীতার একটি করে হলেও শ্লোক পাঠ করি, তাহলে নিশ্চয়ই ভগবানের মুখনিসৃত বাণীর এই গূঢ় তথ্য অনুধাবন করতে পারব। ভগবদ গীতার ৩য় অধ্যায়ের ১২ নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ইষ্টান ভোগান হি বোদেবা দস্যন্তে যোগ্য ভাবিতা তৈর দত্তান প্রদায়েভ্য যভুক্তে স্তেন এবস। অর্থাৎ, যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে, সে নিশ্চয়ই চোর। এই শ্লোক থেকে এখানে বোঝাই যাচ্ছে যে আমরা যা কিছুই ভোগ করছি তা ভগবানকে নিবেদন না করে যদি ভোগ করা হয়, তাহলে তা চোরের সমান। এবার এখানে একটি কথায় উঠে আসছে যে আমরা কি মাছ মাংস ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারবো, না আমরা কেবল ভগবানকে সাত্ত্বিক আহারই ভোগ হিসেবে নিবেদন করতে পারবো? না, আমরা কেবল ভগবানকে সাত্ত্বিক আহারই ভোগ হিসেবে নিবেদন করতে পারবো। আর যা আমরা ভগবানকে নিবেদন করতেই পারবো না, তা আমাদের প্রত্যেকেরই গ্রহণ করা উচিত নয়। ভগবদ গীতার ৯ম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমরা ভগবানকে কি কি নিবেদন করতে পারি? যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তি উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। অর্থাৎ এখানে কিন্তু ভগবান মাছ মাংস আদির কথা বলেননি। শ্রীমদ্ ভাগবত, উপনিষদ, পুরাণ এগুলো পর্যালোচনা করলেও
আমরা আরও অনেক উত্তর খুঁজে পাব। যে জিনিসগুলো শাস্ত্রে নিষেধ আছে সেই জিনিসগুলোর ওপরেই অর্থাৎ আমাদের মাছ মাংসের প্রতি আকর্ষণ অনেক বেশি থাকে। কিন্তু সেই সাথে সাথে আমাদের এই জ্ঞানটাও রাখা উচিত যে শাস্ত্র বিরোধী এই খাবারগুলি খাওয়ার ইচ্ছে থাকা উচিত নয়। এই জ্ঞানগুলি আপনার ভিতরে থাকলে তবেই আপনি মাছ মাংস পরিত্যাগ করে ভগবদ্গীতার নিয়ম অনুসারে ভগবানের দেয়া সংবিধান অনুসারে জীবন পরিচালনা করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।